এই নিন ম্যাডাম, এই প্যাকেটে বিরিয়ানি আছে, খেয়ে আমায় উদ্ধার করেন। মুকুলের হাতে বিরিয়ানির প্যাকেট দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল সীমা। সীমার এখন ইচ্ছে করছে লাফিয়ে উঠে মুকুলকে কিস করতে, কিন্তু সীমা এটা কখনোই করবে না। তাই মুকুলের হাত থেকে বিরিয়ানির প্যাকেটটা ছোঁ মেরে নিয়ে তাড়াতাড়ি প্যাকেট খুলে খেতে শুরু করে দিল। সীমার এভাবে খাওয়া দেখে মুচকি হাসল মুকুল। তারপর রুমে গিয়ে সাদা রঙের শার্ট পরে নিল। কিছুক্ষণ পর মুকুল বাইরে এসে দেখল সীমা বিরিয়ানি খেয়ে চেয়ারের ওপরেই ঘুমিয়ে পড়েছে, আর সীমা আঁচলটা সরে গিয়ে নিচে পড়ে আছে। সীমার এভাবে ঘুম দেখে মুকুলের আর ডাকতে ইচ্ছে করলো না। তাই সীমা আঁচলটা ঠিক করে দিয়ে সীমাকে চেয়ার থেকে কোলে তুলে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর নিজে চলে গেল জানালার পাশে। জানালা দিয়ে খুব সুন্দর বাইরের প্রকৃতি পরিবেশ দেখা যায়। অনেক বড় সবুজ শ্যামল কাঁচা ধানের মাঠ, মাঠের ওই প্রান্তে রয়েছে আখ আর ভুট্টার বাগান। অনেক কৃষক কাজ করছে সেই মাঠে। অনেক দূরে দেখা যায় কিছু ছোট ছোট ঘর বাড়ি, এক কথায় যাকে বলে অপরূপ প্রাকৃতিক দৃশ্য। কিন্তু মুকুলের মন এখন সেই দিকে নেই। মুকুল তার সীমার চিন্তায় মগ্ন। বেশ কিছুক্ষণ জানালার ধারে দাঁড়িয়ে থেকে জানালা আটকিয়ে দিয়ে সীমার পাশে এসে বসল মুকুল। তারপর সীমার দিকে তাকিয়ে থেকে সীমাকে জড়িয়ে ধরে নিজেও ঘুমিয়ে পড়ল। বাইরে কিছু বাচ্চা ছেলে মেয়েদের চিৎকার চেঁচামেচির শব্দে ঘুম ভাঙল সীমার। গ্রামের বাড়ির এই একটাই সমস্যা, দিনের বেলায় গ্রামের বাচ্চা ছেলেমেয়েরা অবাধে ঘুরে বেড়ায় আর চিৎকার চেঁচামেচি করে। ঘুম ভাঙতেই নিজেকে মুকুলের বুকে আবিষ্কার করল সীমা। মুকুল ওকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। মুকুলের এত কাছে থেকে কেমন একটা ভালো লাগা কাজ করছে সীমার। মুকুলের ঘুমন্ত মুখটা বড়ই নিষ্পাপ লাগছে দেখতে। সীমা বেশ কিছুক্ষণ মুকুলের দিকে তাকিয়ে আছে এক নজরে। হঠাৎ সীমাকে অবাক করে দিয়ে ঘুমন্ত মুকুল চোখ বন্ধ রেখেই বলে উঠল, এভাবে তাকিয়ে থেকো না, নজর লেগে যাবে, নইলে উল্কাপাল্টা কিছু করে বসলে দোষ দিতে পারবে না আমায়। মুকুলের কথা শুনে বড় বড় চোখ করে তাকালো সীমা। তুমি ঘুমাওনি? সীমার কথা শুনে সীমাকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে মুকুল বলল, ঘুমাতে আর দিলে কই? নতুন বিয়ে করা সুন্দরী বউ এভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে থাকলে বুঝি ঘুম আসে চোখে? মুকুলের কথা শুনে রেগে উঠে গেল সীমা, আর মনে মনে বলে, এ বজ্জাত ছেলে বলে কি, আমি নাকি ওকে জড়িয়ে ধরে শুয়েছি? কথাগুলো ভেবেই মুকুলের বুক থেকে উঠে যেতে নিল সীমা। অমনি মুকুল সীমার আঁচল টেনে ধরে বলল, বাইরে যাচ্ছ যাও, কিন্তু পালানোর চেষ্টা করলে খবর আছে বলে দিলাম। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। কথাগুলো বলেই সীমার আঁচলটা ছেড়ে দিল মুকুল। সীমাও কোনো কথা না বলে বাধ্য মেয়ের মতো গিয়ে ফ্রেশ হয়ে নিল, কারণ এছাড়া সীমার আর কোনো উপায় নেই। সীমা রুমে প্রবেশ করতেই মুকুল বলল, এখন চুলার পাড়ে গিয়ে আমার জন্য কিছু বানিয়ে আনো, আমার খুব খিদে লেগেছে। মুকুলের কথা শুনে সাপের মতো ফোঁস করে উঠল সীমা। হোয়াট? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মুকুল? আমি, এই সীমা কিনা চুলায় রান্না করবে? ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। ও হ্যালো, ইম্পসিবলকে কিভাবে পসিবল করতে হয় তাই এই মুকুল ভালোভাবেই জানে। তুমি ভালোই ভালোই যাবে, নাকি আমি তোমায় আমার রাগী লুকটা দেখাবো? তুমি যাই করো না কেন মুকুল, আমার পক্ষে চুলায় রান্না করা সম্ভব নয়। শুধু চুলায় কেন, আমি কোনো কিছুতেই রান্না করতে পারবো না, জাস্ট ইম্পসিবল। সীমার কথা শুনে শার্টের হাতা ফোল্ড করতে করতে মুকুল বলল, ওকে সুইট হার্ট, যেমন তোমার ইচ্ছে। কথাটা বলে সীমার কাছে এসে সীমার কোমর জড়িয়ে ধরল মুকুল। তারপর সীমার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, যেহেতু তুমি আমায় কিছু বানিয়ে দিবে না খাওয়ার জন্য, সেহেতু আমি তোমাকেই খাবো। খুব খিদে লেগেছে তো?
মুকুলের কথা শুনে সীমা বড় বড় করে তাকিয়ে তুতলিয়ে বলল, আমায় খাবে মানে? তো তো তুমি কি রাক্ষস নাকি যে মানুষ খাবে? আমি মানুষ খাবো তোমায় কে বলল সীমা? আমি তো আমার বউকে খাবো, আমার গুলুমুলু আদুরের বউটাকে। দাদা দেখো মুকুল, আমি কিন্তু চিৎকার করব। তো তুমি সত্যি একজন রাক্ষস হয়ে গেছো। সে তুমি আমায় যাই বলো সুইটহার্ট, আমি তো তোমায় আজকে খাবোই। তোমার গুলুমুলু গাল দুটো দেখেই কেমন খিদে বেড়ে যাচ্ছে আমার, মনে হয় খুব ইয়াম্মি লাগবে। মুকুলের কথা শুনে এবার ভয়ে গলা শুকিয়ে গেল সীমার। তারপর মুকুল কেমন করে তাকিয়ে সীমার গালের দিকে এগিয়ে আসছে। এটা দেখে সীমা একটা চিৎকার দিল, আমি রান্না করব মুকুল, তুমি যা বলবে আমি তাই করব, প্লিজ আমায় খেও না। চোখ বন্ধ করে কথাগুলো বলল সীমা। মুকুল সীমার অবস্থা দেখে মুচকি হাসল। তারপর সীমার গালে চুমু এঁকে দিয়ে বলল, পাগলি চোখ খোলো, আর তাড়াতাড়ি আমাকে কিছু একটা বানিয়ে দাও, খাবো, ভীষণ খিদে লেগেছে। বিরিয়ানি এনেছিলাম দুজন খাবো বলে, কিন্তু একটা রাক্ষসী একাই সব খেয়ে নিয়েছে। এই নিরীহ ছেলেটা কি খাবে একবারও ভাবেনি রাক্ষসীটা। 1 ঘন্টা যাবৎ ময়দা মাখার চেষ্টা করছে সীমা। সীমার সারা মুখে হাতে গলায় ময়দার ছড়াছড়ি। মুকুল পাশে চুপ করে বসে থেকে মুখ টিপে হাসছে। 1 কিলো ময়দার মাঝে 1 মগ জল ঢেলে দিয়ে ময়দাটাকে সাদা জল বানিয়ে ফেলেছে সীমা। এখন কি করবে বুঝতে না পেরে মাথায় হাত দিয়ে বসে আছে সীমা। হঠাৎ কারো হাসির শব্দ শুনতেই মুকুলের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো সীমা। সীমা তাকাতেই মুকুল আর নিজের হাসিটাকে আটকে রাখতে পারল না। হাসতে হাসতে উঠোনে চলে গেল মুকুল। ও সীমা, তোমায় কি সুইট লাগছে দেখতে, একদম তেঁতুল গাছের পেতনির মতন। তোমাকে দেখে তো আমার হাসিই থামছে না। কি? তুমি আমায় কি বললে মুকুল? আমি তেঁতুল গাছের পেতনি? আমি তেঁতুল গাছের পেতনি হলে তুমি বেল গাছের ব্রহ্মদত্ত। তা তো দেখেই বোঝা যাচ্ছে কে কি। নিজেকে একবার আয়নায় দেখে আসো, তাহলেই বুঝবে। মুকুলের কথা শুনে রাগে ফোঁস করতে করতে রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো সীমা। নিজেকে দেখে যেন নিজেই চিনতে পারছে না ও। একদম সাদা পেতনির মতো লাগছে ওকে ময়দার কারণে। রাগে আগুন হয়ে শাড়ির আঁচলটা কোমরে গুজে বাইরে এলো সীমা। মুকুল এখনো হেসে চলেছে, আগের মতোই করে। সীমা এসে কোনো কথা না বলে ময়দা গুলে রাখা বাসনটা নিয়ে ডাইরেক্ট ছুঁড়ে মারল মুকুলের ওপর। মুকুলের ময়দা মাখা জল দিয়ে মাখামাখি হয়ে গেল সমস্ত শরীর। সাথে করে মুকুলের হাসিটিও থেমে গেল। কিন্তু সীমা মুকুলের অবস্থা দেখে এবার হাসিতে গড়াগড়ি খেতে লাগলো। হাসি যেন থামছেই না সীমার। হাসতে হাসতে মুকুলের সামনে এসে দাঁড়ালো সীমা। হাসো হাসো, এখন হাসো, আমাকে তেঁতুল গাছের পেতনি বলেছিলে না? এখন নিজেকে দেখে কেমন লাগছে? সীমা আবার হাসতে লাগলো। সীমার কথা শুনে আর হাসি দেখে মুকুল এক ঝটকায় সীমাকে নিজের বুকে নিয়ে নিল। মুকুলের শরীরের ময়দা সীমার শরীরের সাথেও লেগে গেল। সাথে করে সীমার হাসিটাও থেমে গেল। কি হলো সুইটহার্ট, হাসি থামালে কেন? হাসো, বেশি করে হাসো। তোমাকে দিয়ে যেহেতু কোনো কাজ হবেই না, তুমি একটা অকর্মার ঢেকি, তখন তোমার কাছ থেকে খাবার পাওয়ার আশা করাটাই বৃথা। খিদেতে ইচ্ছে তো করছে তোমাকেই চিবিয়ে খেয়ে ফেলি। তুমি আমায় কি বললে মুকুল? আমি অকর্মার ঢেকি? আমাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে তোমার? তো এতই যখন অপছন্দ করো আমায় তুমি, তাহলে আমায় এখানে জোর করে ধরে রেখেছো কেন? মুক্তি দাও আমায়। তোমাকে জাস্ট আমার অসহ্য লাগে মুকুল, অসহ্য। সীমার মুখে কথাগুলো শুনতেই সীমাকে ছেড়ে সীমার গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল মুকুল। তারপর সীমার গাল শক্ত করে চেপে ধরে বলল, হ্যাঁ ঠিক বলেছিস তুই সীমা, আমি তোকে অপছন্দ করি,
ভালোবাসি না আমি তোকে। তোকে আমি শুধু ঘৃণা করি সীমা, ঘৃণা করি আমি তোকে। কিন্তু তবুও তোকে আমি আটকে রেখেছি, কেন জানিস? আমার জীবনের সুখগুলো যেভাবে কেড়ে নিয়েছিস তুই, ঠিক সেইভাবেই তোর জীবনটা বিষিয়ে তুলবো আমি। তুই আমার জীবনে সবকিছু কেড়ে নিয়েছিস। আমিও কেড়ে নিয়েছি তোর স্বাধীনতা। আমার বাবাকে কেড়ে নিয়েছো। আমাকে জেল খাটতে বাধ্য করেছো বিনা দোষে। পুরো কলেজের সামনে আমায় তুমি চোর বানিয়ে ছেড়েছো সীমা। তোমাকে তো আমি এত সহজেই ছাড়বো না। তিলে তিলে কষ্ট দিয়ে মারবো তোমায় আমি। তবে সেই কষ্টের মাঝেও মিশে থাকবে তোমার প্রতি আমার ভালোবাসা। তোমাকে আমি ভালো ও সঠিক পথে আনবই আনবো। ওয়াশরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল মুকুল, আর নীরবে চোখের জল ফেলছিল। একটু পর ওয়াশরুম থেকে বের হতেই সীমা মুকুলকে এক নজর দেখার সাথে সাথে জোরে একটা চিৎকার দিয়ে নিজের মুখ ঢেকে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে বলল, আমি কিছু দেখিনি। এই মেয়ে, এমন ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? হুম, আর কি দেখনি তুমি? কেমন ছেলে মানুষ তুমি মুকুল! একটি মেয়ের সামনে তোয়ালে পরে আসতে লজ্জা করে না তোমার? ছি ছি, আমি কিছু দেখিনি। ও বাবা, তোমারও আবার লজ্জা আছে সীমা? যে তুমি লজ্জায় মুখ ঢেকে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছো? যে মেয়ে কিনা বান্ধবীদের সাথে বাজি ধরে একটি সাধারণ ছেলের সাথে প্রেমের নাটক করতে পারে, তার জীবন নষ্ট করতে পারে, তারও আবার লজ্জা থাকে? সত্যি আমায় হাসালে তুমি। কথাগুলো কঠিন গলায় বলে সীমাকে পাশ কাটিয়ে চলে গেল মুকুল। মুকুলের কথাগুলো কেন জানি কাঁটার মতো বিঁধছে সীমার গায়ে। সীমা ভেবেছিল মুকুল ওর কাছে এসে বলবে, তুমি তো আমার বউ, আর বউয়ের সামনে এভাবে আসলে ক্ষতি কি? কিন্তু মুকুল তেমন কিছুই বলল না। হঠাৎ সীমা খেয়াল করলো ওর চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে নিচে পড়ল। সীমা চোখের পানিটা তাড়াতাড়ি মুছে ফেলল। একটু পর মুকুল একটি ট্রাউজার ও একটি হাফ হাতা গেঞ্জি পরে আসলো সীমার সামনে। মুকুলের ওয়াশরুম থেকে বের হওয়ার আগেই সীমা শাড়ি বদলে একটা সুতির জামা পরে নিয়েছে। সীমা, আমার সাথে এসো। কোথায় যাব? কোথায় আবার, রান্নাঘরে যাবে। আজকে প্রথম, তাই আমি তোমায় রান্না করে দেখিয়ে দিব, আর তুমি শিখে নিবে। কাল থেকে কিন্তু তোমাকে সব করতে হবে। মুকুলের কথা কোনো উত্তর দিল না সীমা। মুকুলের পিছু পিছু রান্নাঘরে চলে গেল। মুকুল একটি হাঁড়িতে পরিমাণ মতো চাল নিল। তারপর আঙ্গুল দিয়ে জল মেপে সীমাকে বুঝিয়ে দিল কি করে ভাতে জল মেপে দিতে হয়। তারপর ভাতের হাঁড়িটা চুলায় দিয়ে পাশে থেকে পাতলা শুকনো লকড়িগুলো নিয়ে চুলার মাঝে দিয়ে কয়েকটা শুকনো শোলার সাথে আগুন লাগিয়ে দিয়ে চুলা জ্বালিয়ে দিল। আর সব কিছু সীমাকে বুঝিয়ে দিল। সীমাও মনোযোগ দিয়ে সব ভালো করে দেখে নিল। ভাত হয়ে এলে চুলার আগুন নিভিয়ে দিল মুকুল। তারপর মুকুল বলল, এরপর আর আগুন জ্বলতে দিলে ভাতটা পুড়ে যাবে, তাই আর আগুন জ্বলতে দিলাম না। একটু পর ভাত নামিয়ে তোমায় ডিম ভাজতে শিখাবো। মুকুলের কথা শুনে সীমা মাথা নাড়িয়ে সায় দিল। তারপর ভাত হয়ে গেলে মুকুল ভাতের হাঁড়িটা নামিয়ে রেখে আর একটা কড়াই চুলায় চাপিয়ে চাপিয়ে দিল। সীমাকে নিয়ে ডিম গুলতে চলে গেল। বটি এনে তাতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটলো মুকুল। পেঁয়াজ কাটার সময় মুকুলের চোখ থেকে জল পড়তে লাগলো। সীমা আনমনেই মুকুলের চোখের জল নিজের আঁচলে মুছে দিল। মুকুল সেদিকে খেয়াল না দিয়ে সীমাকে দেখিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ডলে নিল। তারপর ডিমটা ভেঙে দিয়ে একটি ছোট কাঁটা চামচ দিয়ে গুলিয়ে নিয়ে সীমাকে শিখিয়ে শিখিয়ে ডিমটা ভেজে নিল। তারপর সবকিছু করা হয়ে গেলে ঘরে নিয়ে সবকিছু গুছিয়ে রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলো মুকুল।
এতটুকু সময়ের মাঝে সীমা একটাও কথা বলেনি মুকুলের সাথে, শুধু চেয়ে চেয়ে মুকুলের কাজগুলো দেখেছে। মুকুল বলল, সীমা, আমার পায়ের ভিতর খুব ব্যথা করছে, একটু টিপে দাও তো। বিছানায় শুয়ে পড়ে বলল মুকুল। মুকুলের কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে থেকে সীমা বলল, কি, আমি তোমার পা টিপবো? এটা তুমি ভাবলে কি করে মুকুল? অসম্ভব, আমি কিছুতেই তোমার পা টিপতে পারবো না। তুমি আমার পা না টিপলে আমি তোমার গলা টিপে দিব, বলে দিলাম সীমা। মুকুলের কথা শুনে সীমা মুখ ভেঙচিয়ে বলল, তুমি সেটা পারবে না আমি জানি, আর আমি তোমার পা টিপতে পারবো না মুকুল। আমার ভীষণ ক্লান্ত লাগছে, সারাদিন অনেক কাজ করেছি, আমি একটু ঘুমাবো। কি বললে তুমি? আর একবার বলো তো শুনি। তুমি সারাদিন অনেক কাজ করেছো? হা হা হা। তা কি কি কাজ করলে তুমি সীমা? কাজ কাকে বলে সেটা তো তুমি আগামী কাল থেকে বুঝবে। এখন এখানে এসে আমার পা টিপো জলদি। মুকুলের কথার উত্তরে সীমা কিছু বলবে তার আগেই মুকুলের ফোনটা বেজে উঠল। মুকুল ফোন রিসিভ করে বলল, হ্যালো, কেমন আছেন আঙ্কেল? ও সরি সরি বাবা, কেমন আছেন আপনি? আর ভুল হবে না। হ্যাঁ ভালো আছি, আর সীমাও অনেক ভালো আছে, আপনি একদম চিন্তা করবেন না। আসলে বাবা, আমি তো অফিস থেকে আজ ছুটি পাবো না, তাই সীমাকে নিয়ে একটি সুন্দর জায়গায় বেড়াতে এসেছি। ছুটি শেষ হলেই ফিরে যাব। আচ্ছা বাবা, ভালো থাকবেন, এখন তাহলে রাখছি, বাই। ফোন কেটে দিয়ে সীমার দিকে তাকিয়ে দেখলো সীমা ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। এটা দেখেই মুকুল বাঁকা হেসে বলল, ভ্রু কুঁচকে তাকিয়ে কোনো লাভ নেই সীমা, আমি তোমার ড্যাডি, মানে আমার শ্বশুর বাবার সাথে কথা বললাম এতক্ষণ। মুকুলের কথা শুনে সীমা বড় বড় চোখ করে চিৎকার দিয়ে বলে উঠল, কি, আমার ড্যাডি ফোন করেছিল? আমি তো বুঝতেই পারিনি। মুকুল, প্লিজ ফোনটা আমায় দাও, আমি ড্যাডির সাথে কথা বলবো, প্লিজ দাও ফোনটা। কথাগুলো বলেই সীমা মুকুলের কাছে এগিয়ে এসে ফোনটা নিতে গেল। সাথে সাথে মুকুল ফোনটাকে দূরে সরিয়ে ফেলল, আর সীমা মুকুলের বুকের ওপর পড়ে গেল। মুকুল সীমার কোমর জড়িয়ে ধরে বলল, ও সুইট হার্ট, এমন হুটহাট আমার বুকের মাঝে এসে আমায় জড়িয়ে ধরতে তোমার খুব ভালো লাগে বুঝি, কিন্তু একটু বলে কয়ে তো আসবে। এভাবে বুকের ওপর আছড়ে পড়লে তো তোমার ভরে আমার বুকের সব হাড়গুলো ভেঙে যাবে। মুকুলের কথা শুনে নিজেকে মুকুলের থেকে ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করতে করতে সীমা বলল, একদম ফালতু কথা বলবে না মুকুল, আমি তোমার ফোনটা নিতে গিয়েছিলাম, তোমায় জড়িয়ে ধরতে নয়, বরং তুমি আমায় ধরে আছো। আর আমি মোটেও ভারী নই, একদম স্লিম। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। তুমি তো এখনো আমায় জাপটে ধরে আছো। ইস, লজ্জা বলতে কোনো জিনিস নেই তোমার মাঝে। অবশ্যই থাকবে বা কি করে, তুমি তো বড়লোকের দেমাগি মেয়ে হয়ে টাকার গরমে মানুষকে মানুষ বলে মনেই করো না, আর অহংকারের আগুনে নিজের লজ্জা শরমকে পুড়িয়ে ফেলেছ। তোমার মতো মেয়েকে ভালোবাসা যায় না, শুধু ঘৃণা করা যায় সীমা, ঘৃণা। কথাগুলো বলেই সীমাকে ছেড়ে দিল মুকুল। মুকুলের কথা শুনে সীমা একদম স্তম্ভ হয়ে গেল। মুকুলের প্রতিটা কথা যেন সূচের মতো বিঁধছে সীমার গায়ে। সীমা ভুলে গেল ও ড্যাডির ফোনের কথা। সীমাকে কথাগুলো বলেই মুকুল বাইরে চলে গেল। তারপর খোলা উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, কেন সীমা, কেন? যতবারই আমি তোমায় ভালোবাসতে চাই, ততবারই তুমি তোমার আচরণে আমায় পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দাও। তোমার প্রতি ঘৃণা তৈরি হয় তখন আমার মনে, আমি আর সহ্য করতে পারি না তোমায়। তুমি যে আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছো সীমা, সব কিছু।
কথাগুলো ভাবতেই দুফোঁটা জল গড়িয়ে পড়ল মুকুলের চোখ থেকে। সকাল 10টা, এক বালতি কাপড় চোপড় নিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে সীমা। সকালে মুকুল ওকে ঘুম থেকে টেনে তোলার পর 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দেয়নি। একটা না একটা কাজ করিয়েই চলেছে একধারে। সকালে সীমা ভাত, বেগুন ভাজা আর ডিম ভাজি করেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই গল্পটি শোনার ও দেখার জন্য। যারা আমার এই গল্পগুলি সবার আগে প্রথমে শুনতে ও দেখতে চান, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।